মানুষ এইখান হইতো কি কুল্লুন মুল্লাউন ফোকাউন ইকান হইতো হলে মুল্লাইন ফোকা না, মুল্লাইন ফোকানি ভাই, মুল্লাইন ফোকানি, হ্যাঁ মুল্লাইন ফোকানা। ই মেসা বকলমাদের ডক্টরের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, প্রফেসরের দরকার। আজ অধ্যাপক কামরুল হক রহমতুল্লাহ আলাইহি জাতির এক উপহার দিয়া গেছে, এটা কি ভাতার হান্দির মানুষ এখন যাইতে পারে, যাইতে পারে না? মিনিস্টার মইনুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গোটা বরাকপুরের জমিতে উন্নত হবলে কি না করছেন, গোটা জাতি যাইতে পারে। তুমি ওলা বলো না, তোমার হরুতারে তোমার আওলাদের ওলা বানাও। খাইয়া খান নাই ভাইলা বেকুকু করে দিল ঠাইয়া, আর এত দামতুরা দামি করি না লাগাইয়া, আর মোবাইলে কো দেখবে সবসময় এত দেখে। আর এটা না এলা কি মেসা বকল যারা ইনো তালেবা বল আসো বেজারিও না, আমি তোমার টানে টার্গেট না, মগর জাতীয় তোমার টান কাছ থেকে বালা উপদেশ পাও। জাতীয় কিতাব হইতো ভাই বালা উপদেশ। আলহামদুলিল্লাহ আমার মেসা বকলের মাঝে বহুত মাস্টার হল আছেন, আমি খুশ হই। ওই যে মাঝে মাঝে যখন হুজুর চাকরি পাইছি দোয়া করবো, আমি খুশ হই। আমার রায় পরিমাণ হিংসা বিক্রে না, কারণ আমার মেসাফি পড়িয়া আলিম হইয়া এখন প্রফেসর হয়েছে, আমি খুশ হওয়ার তো কথা, আমার তো গর্ব করার কথা। মগর যখন পাঞ্জাবি লাগে আর ফুরির করে দৌড়া স্কিন করে ও মনে বেড়া লাগে, এটা কি কোরআনের অপমাননা? কোরআনে হাফিজ তুমি বলছো তোমার খান কোরআন করিম জমিন উন্নত রাখবার লাগিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে ফরমায়, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের বয়স যখন 7 বছর হইব রে ভাই, তোমার দায়িত্ব হইল তুমি মা বাবায় নামাজের আদেশ দেওয়া, নামাজের তালকিন জমিনের মধ্যে দেওয়া। 7, 8, 9 বছর 10 বছর পর্যন্ত প্রতিজন মা বাবায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে নামাজের আদেশ দান করিও। আর 10 বছর পর্যন্ত যখন তোমার ছেলে মেয়ে নামাজ পড়তো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়ে যখন জমিনে নামাজ পড়তো না, তুমি বাবা মায়ের সন্তানের সুতরার মধ্যে ডান্ডা লাগাও আর ও সন্তানদের জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় আমার ওয়াজ সংক্ষিপ্ত যে হরুতা যখন দিনদার মুত্তাকি বানাইবা, এই হরুতায় মা বাপের জীবনে কষ্ট দিত না। মাত বুঝছেন নি ভাই? হরুতা যখন দিনদার মুত্তাকি হইব খারে কষ্ট দিত না মা বাপ। এলাকি আমরা দোয়া করা লাগতো না যে আপনার হরুতায় খাবায় না কেন। আল্লাহ রাব্বুল আলামিন হরুতার ওয়াজ করাইয়া আল্লাহ তাআলা নবীরে ফরমায়, নবী আপনি জানাইয়া দেও, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিও, উত্তম ব্যবহার জমিনের মধ্যে তোমরা করিও। কারণ মা বাবার লোকে যত আওলাদে জমিনে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবাই, এরারে আল্লাহ জমিন ইজ্জতি সম্মানী বানাইব রে ভাই। আল্লাহ লম্বা হায়াতের মালিক বানাইব, দামি ইজ্জতি রিজেকের মালিক জমিনও বানাইব। আর জমিন থেকে যাওয়ার লগে লগে মা বাবা যখন তোমার লাগি দোয়া করবা, আল্লাহ বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার, তুমি দেন রাস্তায় হাঁটিলে তোমার বাপর আগে আগে হাঁটিও না, তোমার মার কথার উপরে কোনোদিন উচ্চ সুরে কথা কইও না, তোমার মা বাবার সামনে চোখ লাল করিয়া কোনোদিন তোমরা জমিনও কথা কইও না। আমি নবী হইয়ার কোন আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবার মুচকি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারা একটা মকবুল হজের সওয়াব দিবা। সাহাবায়ে কেরাম হলে আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কোন আওলাদ জমিন শিয়ান তাকে 2 বার যদি তার মা বাবার মুখে দিয়া চাইলায়, আল্লাহ কি তারে 2টা মকবুল হজের সওয়াব দিবা। বিশ্ব নবী বলেন, 2 বার কেন, যদি 70 বার কোন আওলাদে তার মা বাবার মুখে দিয়া মুচকি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে মকবুল হজের 70টা সওয়াব দিব। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লগে ভালো ব্যবহার, মা বাবার লগে খারাপ খারাপ ব্যবহার না। হরি ভাইয়া, হুর ভাইয়া, সুন্দরী বউ ভাইয়া, যত ভাইয়াতে মার বাপরে জমিন কষ্ট দেয়, এরা দুনিয়া তো বেইজ্জতি লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি হইবায়, আর আখিরাতের ময়দানও আল্লাহ তাআলা জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার সময় আর ঠিক আছে বুধ ভাইয়া, এর লাগি আটাই দিতাম সে সংক্ষিপ্ত আলোচনা মারিয়া শুধু বাংলা অনুবাদ করিয়া, এর লাগিয়া আয়াত রইছে শুধু বাংলা অনুবাদ করিয়া আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে, তুমি বড় হওয়ার বাদে, বালিক হওয়ার বাদে দুইজনের মধ্যে যদি একজন ফাইলাও অথবা দুইজনতে যদি জমিনের মধ্যে জীবিত হও, তোমার মা বাবা যদি তোমার ব্রেন তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে উনাদের বাসা জমিন খরা হইব, ঠেঙ্গা হইব। এই সময় জাতির সামনে যদি তোমার মা বাবায় কোনো কথা তোমার হইয়া তোমাক দিলাই, তুমি উল্টা উফ শব্দ করিয়া তোমার মা বাবার সামনে তুমি কটু কথা ওখান তুমি কইও না, বরং কথা ওখান উপস্থাপন করিয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা তোমারে যত কটু কথা হোক, বাবা যত কটু কথা জমিন হোক করে ভাই, ছোটবেলা কুর কথা ওখান মনে করিয়া, ছোটবেলা কুর সমস্ত জিনিস অনুসরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কারণ যত আওলাদে মা বাবার লগে নরম ব্যবহার করবায়, যত আওলাদে মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করবায়, অত আওলাদর দিন দেখি আল্লাহ সুখময় বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর কারণ মা বাবা নাই, ও নবীকে ফরমায় তোমার মা বাবার লাগি সদকা খয়রাত করাইয়া দোয়া করাইও, মেসা বকল দি দোয়া করাইও। তুমিও গিয়া কবরের দ্বারো সূরা ইয়াসিন একবার পড়িয়া, সূরা ইখলাস 3 বার পড়িয়া, তাকাসুর একবার পড়িয়া তুমি যখন দোয়া করবায়, আল্লাহ তোমার দোয়ারে কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু